এই তোমাদের বাস কত করে? শেষ স্টেপে আছি, সেই ঝর্ণার কাছে চলে আসছি। পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা দেখতে কার না ভালো লাগে। আর যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়েই থাকেন তাহলে তো কথাই নেই। খাগড়াছড়ি ভ্রমণের এই পর্বে পাহাড়ের মিতালি অবলোকন করে ছুটে চলেছি ঝর্ণার ডাকে। ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নিজেকে ঠান্ডা করে নেব। আসসালামু আলাইকুম। এখন আমরা চলেছি রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। খাগড়াছড়ি জেলার শাপলা চত্বর থেকে 11 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত এই রিসাং ঝর্ণা। খাগড়াছড়ি জেলা শহর থেকে জিপ, মাইক্রোবাস, সিএনজি বা অটোতে করে খুব সহজেই ঝর্ণার পাদদেশে পৌঁছানোর পর বাকি কিছুটা পথ পায়ে হাঁটলেই দেখা মিলবে এই পাহাড়ি ঝর্ণার। আমরা জিপে করে এই পর্যন্ত এসে টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট ক্রয় করেছি। এই তোমাদের বাস কত করে? আমি তো নিচ্ছি না, আগে দাম জিজ্ঞেস করছি। 10 টাকা? আচ্ছা, যদি বাস নেই তাহলে তোমার কাছ থেকে নেব। হ্যাঁ, একটু ওয়েট করো। আমরা এখন আছি পাহাড়ের উপরে, আর ঝর্ণা দেখার জন্য পাহাড়ের নিচে নামতে হবে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে পাহাড়ের নিচে নামার জন্য যাত্রা শুরু করলাম। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না যে রাস্তাটা কতটুকু ঢালু, কিন্তু হাঁটতে সমস্যা হচ্ছে আমাদের। নিজেকে ব্যালেন্স করে সামনের দিকে ঝুঁকে হাঁটতে হচ্ছে, আর মনে হচ্ছে পড়ে যাব। কোনো কারণে যদি পা পিছলিয়ে পড়েই যায় তাহলে নিজের ব্যালেন্স রাখা খুবই কষ্টকর হয়ে যাবে এবং দুর্ঘটনাও ঘটতে পারে। যদি আপনারা কখনো আসেন তাহলে সাবধানে হাঁটবেন, আর পারলে এই ধরনের বাস নিয়ে আসবেন, যেটা আপনাকে পাহাড়ি রাস্তায় পাহাড়ে উঠতে বা নিচে নামতে ব্যালেন্স রাখতে সহযোগিতা করবে। এই পাহাড়ি ঝর্ণা বা রিসাং ঝর্ণা দেখার বিষয়ে বা এখানে আসার বিষয়ে একটা কথা বলে দেই। যারা সাজেকে আসে বা সাজেকে ঘুরতে যায় তাদের প্রত্যেকেই এই ঝর্ণা দেখতে আসে, কারণ সাজেকের জন্য যে চাঁদের গাড়ি ভাড়া করা হয় সেই প্যাকেজের মধ্যেই আপনাকে নিয়ে আসবে এই ঝর্ণা দেখার জন্য। শুধু এখানে এসে আপনাকে প্রবেশ ফি পরিশোধ করতে হবে। আর পূর্বে তো দেখিয়েছিলাম যে আমাদের টিকিট নিয়েছিল এখানে ঢোকার জন্য বা ঝর্ণা দেখতে যাওয়ার জন্য 20 টাকা পার হেড। রাস্তায় কিছু বাইক দেখতে পাচ্ছেন, অনেকেই বাইকে করে ঝর্ণার কাছে যাচ্ছে আবার ফিরে আসছে, কিন্তু বাইকে করে যাওয়া আসাটা আমার কাছে খুবই রিস্কের মনে হচ্ছে, কারণ এই রাস্তাটা হেরিং করা এবং ইটের ফাঁকে ফাঁকে ঘাস জন্মে আছে এবং শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে বেশ কিছু কিছু জায়গায়। সেক্ষেত্রে কোনো কারণে যদি বাইক স্কিড করে তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম। পাহাড়ি রাস্তায় ওঠানামা করা বা পাহাড়ি রাস্তায় চলাফেরা করা আমার অভ্যাস নেই, তাই আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি মনে করি এটা আমার জন্য নয়, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে এখানে আসার জন্য। আমি একটা বাস নিয়ে নিয়েছি, এই বাসটা অনেক উপকারে আসতেছে। তো প্রায় অর্ধেক চলে এসেছি, বাকি রাস্তাটা এখন আমাকে কনক্রিটের সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়িগুলা ভালোই ঢালু। ফাইনালি চলে আসছি, একেবারেই শেষ স্টেপে আছি। এখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা, আমি আপনাদেরকে দেখাই। ওই যে ঝর্ণার পানি দেখা যাচ্ছে, খুব একটা বেশি না, আরও কাছে যে আমি আপনাদেরকে দেখাবো। পরে উঠতে হবে, তারপরে সেই ঝর্ণার কাছে চলে যাব।
একটা সতর্ক বার্তা, আসলে পরে নেবেন। এই যে ফাইনালি সেই ঝর্ণার কাছে চলে আসছি। খুব বড় ঝর্ণা না, পানির শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তো অল্প পরিসরে পানি পড়ছে। আচ্ছা, ওই যে দেখছেন, দেখা যাচ্ছে যারা আসছে, মানে কেউ আসছে আবার কেউ যাচ্ছে। আর এখান থেকে আমি বিদায় নেব। প্রিয় বন্ধুরা, তেরাং তৈকালাই রিসাং ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।